আপনি কি জানেন দুধের সাথে কি মিশিয়ে খেলে রাতে গভীর ঘুম হয়? নিয়মিত কি খেলে চোখের নিচের কালো দাগ হবে না? গর্ভবতী মহিলারা কোন খাবার খেলে গর্ভের বাচ্চার হাড় শক্ত ও মজবুত হয়? সকালে খালি পেটে কি খেলে ব্লাড প্রেশার দ্রুত নিয়ন্ত্রণে আসে? এরকম চমৎকার আরো অনেক প্রশ্ন ও উত্তর নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, লেবুর সাথে কি খেলে টনসিলের ব্যথা দ্রুত ভালো হয়ে যায়? মধু, চিনি, লবণ নাকি পেঁয়াজের রস? সঠিক উত্তরটি হলো মধু। সকালে খালি পেটে কি খেলে ব্লাড প্রেশার দ্রুত নিয়ন্ত্রণে আসে? কমলা, লেবু পানি, মধু নাকি রসুনের রস? সঠিক উত্তরটি হলো মধু ও রসুনের রস। প্রতিদিন এরকম চমৎকার চমৎকার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত কি খেলে চোখের নিচের কালো দাগ হবে না? কিশমিশ, কলা, চীনাবাদাম নাকি খেজুর? সঠিক উত্তরটি হলো চীনাবাদাম। দুধের সাথে কি মিশিয়ে খেলে রাতে গভীর ঘুম হয়? চিনি, লবণ, কিশমিশ নাকি মধু? সঠিক উত্তরটি হলো মধু। কোন গাছের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত শক্ত ও মজবুত হয়? আম গাছ, নিম গাছ, পেয়ারা গাছ নাকি জাম গাছ? সঠিক উত্তরটি হলো নিম গাছ। সকাল কয়টা বাজে ঘুম থেকে উঠলে মন ভালো থাকে? 8টা, 7টা, 5টা নাকি 6টা? সঠিক উত্তরটি হলো 5টা। কোন শাক খেলে মানুষের মেধাশক্তি দ্রুত বৃদ্ধি পায়? লাল শাক, পালং শাক, কলমি শাক নাকি লাউ শাক? সঠিক উত্তরটি হলো পালং শাক। সকালে খালি পেটে কি খেলে অ্যাসিডিটি দ্রুত ভালো হয়ে যায়? রসুন, পেঁয়াজ, লবঙ্গ নাকি কালো জিরা? সঠিক উত্তরটি হলো রসুন। শীতে কি ব্যবহার করলে কালো ঠোঁট দ্রুত গোলাপি হয়ে যায়? কমলার খোসা, কলার খোসা, মধু নাকি লেবুর খোসা? সঠিক উত্তরটি হলো লেবুর খোসা। গর্ভবতী মহিলারা কোন খাবার খেলে গর্ভের বাচ্চার হাড় শক্ত ও মজবুত হয়? কলা, মধু, ডিম নাকি টক দই? সঠিক উত্তরটি হলো টক দই। কোন শাক রান্না করার পর গরম করে খেলে ক্যান্সার হয়? পালং শাক, লাল শাক, কলমি শাক নাকি লাউ শাক? সঠিক উত্তরটি হলো পালং শাক। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।